কেমন পারবে? এই যুবকেরা, সারা বাংলাদেশে আমি ওয়াদা করাচ্ছি, মোহব্বতের একটা দাবি। এই রৌমারীর যুবক বাবারা, কলিজার মোহব্বতের দাবি করে গেলাম, 200 টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে 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 বাজারে গ্রামে লাগায়া দাও, আর ওই ব্যানারে স্লোগান দাও, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ বুঝতে কষ্ট হইতেছে না? দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, খায় নাপাক, দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, হাত নাপাক। 3 বেলা খাইয়া যাই চোরাই বিড়ি টানে, আপডেট হইলে গাঞ্জা, আর একটু আপডেট মদ, এডির দেমাগ পাক। আপনার রৌমারি মদ পান করে কেউ জিকির টিকির করেনি? মদ পান করে জিকির করে কেউ? বরং মদ পান করিয়া লঙ্গি উল্টা পাল্টা করে বৌরে মা কয়। বুঝে থাকলে বলেন, আর দেমাগ পাক না না পাক বলেন? এই নাপাক দেমাগলা যত থিওরি থরো করবে সব নাপাক বের হবে। এরপর আমার একটা ব্যক্তিগত কথা আছে, বলবো? আমার ব্যক্তিগত, এখানে অন্যের কোনো না, আমারটা আমি বলছি, আমার ওপিনিয়ন। রৌমারীর জমিনে দাঁড়ায় যদি এখন কেউ আমাকে বুঝাইয়া বলতে পারো, দলিল দিয়ে বলতে পারো যে মুহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শেষ করতে দাও, তাহলে আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। বুঝেন বুঝেন, চিল্লা পাল্লা কম করেন, কি বুঝাইতে চাই বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন মুহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি হাফিজুর রহমান বলবো আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের মধ্যে, আমি তারটা নিব, রসুলেরটা বাদ দিব। এইবার শেষ কথা বলতে পারার মতো কোন কলিজাওয়ালা আসো কিনা বলো? আসো? না থাকলে জবাব ওই ব্যানার লাগাও, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এবার আসো, রসুলেরটা পাক কেন? আমার রসুল নিজেই পাক, আমার রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ না? আমার নবী কেমন পাক বলেন তো? নবীর হায়াত কতদিন বলেন? কেমন একজন নবী পাইছো রে বাবা, যার 63 বছরে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলা হয়নি। কেমন মায়ার নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই। হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয়, কেমন রহমতের নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, 2টা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিছে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কসম, এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি দিতে কেউ পারবে না।
চাপাবাজরা শুধু চাপাবাজি করবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। বলেন না কেন? শান্তির ঠিকানার নাম। এবার আরেকটা প্রশ্ন করি, মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসতে পারে, হতে পারে, বুঝে শুনে জবাব দিবেন। সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই? বুঝে করেন, তাল মিলাইয়েন না। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান, সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? অর্ধেক না পরিপূর্ণ? আপনারা যে বলছেন না, আমার একটু সন্দেহ লাগতেছে আপনাদের বলার মধ্যে। কি আমি যতটুকু শুনছি তাতে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। কোরআন সব দিক থেকে পারফেক্ট, পরিপূর্ণ সমাধান আছে ঠিক, তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। কেন? যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে কি বোঝা গেল? সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির বেলায় ইসলামে কোনো সমাধান নাই। বরং রৌমারির মুসলমান ব্যানারটা নাওয়ার লেখো, পৃথিবীতে রাজনীতি মানি, পবিত্র রাজনীতির নাম ইসলাম। আর যে রাজনীতিতে আল্লাহ রসুলের আদর্শ নাই, ইসলাম নাই, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেটনীতি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहरकारे के बाशी बा खुदाबाश। নবীর আদর্শের মাঝে কোনো মিথ্যার আওয়াজ নাই, নবীর আদর্শে কাউকে জবাই করা নাই, নবীর আদর্শে কারো উপরে জুলুম করার নীতি নাই, নবীর আদর্শ নাই। এই কারণেই তো আমার দেশে বাবা হইয়া মেয়েটাকে আপন মাইয়াটারে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সমান হয়ে থাকবি। আরো জোরে বলো, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আর একটু সামনে যাব না? আপনাদের ধৈর্য হারায় যাইতেছে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো। एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার, রহমতের নবীর আদর্শ এত সুন্দর। নবীর আদর্শ কি কয়? যার সাথে একবার দেখা হবে, দেখা হলেই প্রথম কাজ হলো সালাম। সালাম মানি গজব। কি? দেখা হলেই সালাম, আসসালামু আলাইকুম। তার মানে কি? তোমার উপরে শান্তি
সে আবার আমাকে বলে ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে ওখানে অশান্তি আর আসতে পারে না, ঠিক নি? রহমতের নবীর আদর্শ কেমন? বড়দের নবী বলেন ছোটকে স্নেহ কর, ছোটদের বলা হয় বড়কে সম্মান কর, বেয়াদবি করবি না, সাবধান। ইসলাম এমন সুন্দর এক ধর্ম, এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে, মানে না কেন? চুরি করতে পারবে না। ইসলাম আসলে, রসুলের আদর্শ আসলে চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এই জন্য সব দুর্নীতিবাজ ইসলাম চায় না, সব চান্দাবাজার ধান্দাবাজেরা ইসলাম চায় না, সব চোর ডাকাতেরা ইসলাম চায় না, জালেমেরা ইসলামের বিরোধিতা করে। এই এমন দুনিয়াতে এখন আসছো কলমের কোনো দাম নাই, এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম, ঠিক নেই? জায়গা মতো দিও। এই টিপের পাওয়ার পাইয়া জানো এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে, এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে ধর্ষণ করবে। সাবধান।